জামাতকে নিবৃত্ত করতে গেলে পরে তাদেরকে একদিন ডানাছাড়া হয়েছে, এখন গোড়া ধরে টান দেওয়া ছাড়া কোনো পথ এখানে আমাদের সঙ্গে খোলা নেই। যেমন জঙ্গিদের ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হয়েছে, তেমনি জামাতের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। ডানা কাটতে গেলে যে সহিংসতার কথা আপনারা বলছেন, গোড়া কাটতে গেলে যদি সেটা আরো তাণ্ডব হয়ে যায়, সেইটাকে সামাল দিবেন, সেই ক্যাপাসিটি কি সরকারের আছে? সেই জায়গা, সেই প্রশ্নটা কালকে আমাদের আলোচনায় এসেছিল যে এটা আরো সহিংস হবে কিনা। এটা রাষ্ট্রীয় আনুকূল্য না থাকলে পরে ওই সহিংসতা নিতে পারে না। আপনি একটু আগে বলছেন জামাত নিষিদ্ধের ব্যাপারে বিদেশিদের একটা চাপ ছিল, তাহলে সেই চাপটাকে উপেক্ষা করে ওভারকাম করে কি করে এখন জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার আসছে? আমি মনে করি প্রধানমন্ত্রীর সামনে, শেখ হাসিনার সামনে অল্টারনেটিভ আর খোলা নেই। কারণ তাকে এখন পাল্টা যদি ব্যবস্থা না নেওয়া হয়, প্রতিরোধের ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে পক্ষে তার সরকার টেকানো প্রশ্ন না, এই রাষ্ট্রই টেকানো মুশকিল হয়ে দাঁড়াবে। তার মানে সবকিছু যা হচ্ছে সেটা কি জামাতের ইন্ধনেই হচ্ছে? কে জন্য এই জন্য এই সময় এসে জামাতকে বন্ধ করতে, নিষিদ্ধ করতে হবে? আপনি দেখবেন সমস্ত দক্ষিণপন্থার শক্তি এক হয়ে গেছে, সমস্ত জঙ্গিবাদী শক্তি এক হয়ে গেছে, সমস্ত দক্ষিণপন্থার শক্তি এক হয়েছে সমস্ত। এবং এই একের পিছনে আপনি খেয়াল করে দেখবেন যে গুলি করার আগেই আপনার আমেরিকান ইসে থেকে বলা হলো যে 2 জন লোক মারা গেছে। এটা 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 স্টেট ডিপার্টমেন্ট যেটা ম্যাথিউ মিলার বললেন, গুলি করার আগেই কিন্তু মানুষের মৃত্যুর আগেই কিন্তু ঘটনা কিন্তু তারা বলে দিয়েছে। তাহলে কোন দেশের দিকে ইঙ্গিত করছেন এই ষড়যন্ত্র? আমি তো ষড়যন্ত্র আমেরিকা মনে করি, আমি তো খোলাখুলি মনে করি, আমি তো খোলাখুলি মনে করি যে আমেরিকার সাথে আমরা কোন শক্তি নিয়ে লড়াই করছি? আমেরিকার সাথে সারা জীবন যে শক্তি নিয়ে লড়াই করেছি, জনগণের শক্তি নিয়ে লড়াই করেছি, পাকিস্তান আমলে করেছি, মুক্তিযুদ্ধের আমলে করেছি, আবারও করছি। জামাত নিষিদ্ধের সিদ্ধান্তটা কাদের? আপনাদের, মাননীয় প্রধানমন্ত্রী, না আওয়ামী লীগের, নাকি সকলের? সকলের সিদ্ধান্ত। এটা কি মনে করেন যে শান্তি ফেরাবে জামাত নিষিদ্ধ করলে? শান্তি তো এত সহজে ফিরবে বলে আমি মনে করি না। শান্তি ফিরতে গেলে পরে আরো লম্বা লড়াই তো করতে হবে। তাহলে কি অশান্তি কমবে? অশান্তি তো অশান্তি কি, এটা তো নির্ভর করে অনেক কিছুর উপরে। না, আমরা সাধারণ মানুষ, আমরা তো শান্তিতে থাকতে চাই। এখন সরকার যে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন জামাত নিষিদ্ধ করার, নানা কারণ ব্যাখ্যা করলেন, এই কারণের যদি ব্যাখ্যা এটাও হয়ে থাকে, তাতে জনগণ চাইবে, তার জনগণ আর কি চায়? ভালো থাকতে, দেশ ভালো থাকুক। এর জন্য তো আমি মনে করি যে অন্তত মানে সাময়িক কালের জন্য হলে তো শান্তি আমাদের ফিরে আসতে হবে, তারপরে এটাকে আরো বিস্তৃত করতে হবে। জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত নিলেই চলবে না, এর সাংস্কৃতিক দিক আছে, এর প্রশাসনিক দিক আছে, এর ব্যবসায়িক দিক আছে, এর কি বলে সামাজিক দিক আছে, এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। শুধু নিষিদ্ধ করার মধ্য দিয়ে সমাধান আসবে না।